আরে কি আপনি উনি কে? ওনারা এভাবে কি ধরে নিয়ে আসছেন কেন? আমি তিথি, আর সে হইতেছে রবিউল। সে আমাকে বিয়ে করার কথা বলে আরেক মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। আশ্চর্য কথা, একটা মানুষ তার পছন্দে বিয়ে করবে এই স্বাধীনতা কি তার নাই? আপনার হয়তো তার ভালো লাগে না, এই জন্য অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছে, তাই বলে আপনি এভাবে ধরে নিয়ে আসবেন? আপনাকে কে বলছে আমাকে তার ভালো লাগে নাই? অবশ্যই ভালো লাগছে, কারণ সে সব খোঁজ খবর নিছে, আমার কোনো খুঁজ সে বের করতে পারে নাই। সে আমাকে বিয়ে করার জন্য যা যা করছে, এরপরে তো অন্য কোনো মেয়েকে সে বিয়ে করতে পারবে না। আর আমি আপনাদের কাছে মামলা করব, আপনারা আস্তে ধীরে তাকে অ্যারেস্ট করবেন, ততক্ষণে তো সে ঘটনা ঘটে ফেলতো। এর জন্য আমি নিজেই তাকে তুলে নিয়ে আসছি। এইবার একজন মেয়ে মানুষ একজন ছেলের নামে যে কয়টা মামলা করতে পারে, সব ধরনের মামলা আমি তার নামে করব। তাকে আপনি অ্যারেস্ট করেন, আর আমি ওনাকে যে তুলে নিয়ে আসছি আমাকেও অ্যারেস্ট করে ফেলেন। তারপর দুই ফ্যামিলির মধ্যে অনেক ঝামেলা চলতেছে, এগুলো মিটমাট করে আমাদের বিয়ে দিয়ে দেন। বিয়ে দিয়ে দেওয়ার পরে আপনি আমাদেরকে ছাড়বেন, তদন্ত শুরু করেন। আপনার একার কথা তো শুনলাম, এটা শুনে তো আর আমি সিদ্ধান্ত নিতে পারবো না। ওনার কাছ থেকে তো আমার শুনতে হবে নাকি? দুজনের কথা শুনলে আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো। ওনাকে বলতে বলেন। হ্যাঁ, জিজ্ঞেস করেন সে তার মুখ আছে নাকি, সে বলতে পারবে কিনা, কোনো কিছু বলতে পারলে বলুক। হ্যাঁ, উনি কিভাবে বলবে? হ্যাঁ সেটাই তো, কিভাবে বলবে? মুখ থাকলে না বলবে। সে একজনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আরেকজনকে বিয়ে করতে গেছে, মুখ আছে কথা বলার? আপনি একটু থামেন, নিজের ট্র্যাকে সবসময় থাকেন না। ওনার বুকের স্কচ টেপটা লাগানো, তা খুলেন। কি মিস্টার, শুনলেন তো এতক্ষণ উনি যা যা বললো? আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো সত্য না মিথ্যা ছোট্ট করে বলেন, হ্যাঁ এবং না দিয়া। কেন? সে এতগুলো কথা বলে অভিযোগ করছে, আমি উত্তর দিব হ্যাঁ বা না দিয়ে কেন? বললে শুরু থেকে বলতে হবে। কথায় যুক্তি আছে কিনা বলেন। না, অনেক যুক্তি আছে আপনার কথায়। ঠিক আছে, আপনি একদম পুরো ঘটনা বলেন, শুনি, বলেন। উনি আসছিল একদিন আমার অফিসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আচ্ছা, আপনাদের এখানে কি ডিভোর্সের কাজগুলো করানো হয়? অ্যারেঞ্জ ম্যারেজ। বাবা মা বিয়ে করে দিচ্ছে, এখন পছন্দ হচ্ছে না, কারণ প্রেমিক আছে। এখন ডিভোর্স করে প্রেমিককে বিয়ে করতে চান। কথায় যুক্তি আছে কিনা বলেন। আপনি তো বেশি কথা বলতেছেন কেন? যে কোয়েশ্চেন করছে সেটার অ্যানসার দেন। এখানে কি ডিভোর্স করানো হয়? হ্যাঁ হয়, যদি ছেলে মেয়ে উভয় রাজি থাকে। আচ্ছা, ব্যাপারটা কি গোপনীয়তার সঙ্গে, মানে প্রাইভেসি মেইনটেইন করে করানো হবে? সেটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি গোপন রাখতে চান তাহলে আমরা গোপন রাখবো, আর আপনারা যদি সবাইকে জানাতে চান তাহলে আমরা প্রেস কনফারেন্স করে সবাইকে জানাই দিব। আচ্ছা, আসলে হয়েছে কি, প্রেমের বিয়ে, প্রেম করার সময় মাথা কাজ করতেছিল না, বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন আসলে ডিভোর্স দরকার। দুই ফ্যামিলির কেউই কোনো কিছু জানে না। এখন এই বিয়েতে যারা সাক্ষী ছিল তাদের কি কোনো প্রবলেম হবে? সাক্ষীদের প্রবলেম হবে কেন? সাক্ষীরা কি বিয়ে করছে? ছেলে মেয়ের যদি প্রবলেম না থাকে সাক্ষীদের প্রবলেম হবে কেন? কথা যুক্তি আছে কিনা বলেন। দেন কাবিন নামা দেন। ও, কাবিনের কপি তো নিয়ে আসা হয় নাই। ও, তাহলে নেক্সট টাইম কাবিনের কপি, ছেলে মেয়ে আর সাক্ষী নিয়ে আসবেন। এই যে স্যারের কার্ডটা রাখেন, কল দিয়ে চলে আসবেন। স্যারের কার্ড মানে? আমি এতক্ষণ আপনার সাথে কথা বললাম, তো আপনি কে? আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট। আপনি অ্যাসিস্ট্যান্ট হয়ে আমাকে এতগুলা কোয়েশ্চেন করলেন কেন? পুরো জেরা করা শুরু করে দিয়েছেন আপনি। স্যার ব্যস্ত মানুষ, তারা তো সময় কই আপনার আদারে পেতাল শোনার। আমি অ্যাসিস্ট্যান্ট আছি কি করতে? আমি সমস্যা শুনবো, স্যার সমাধান করবে। কথা যুক্তি আছে কিনা বলেন। আপনার কোনো কথাতেই যুক্তি নেই। আমার কথায় যুক্তি নেই মানে তোর কথায় খুব যুক্তি আছে। পাকনামি করে প্রেম করে বিয়ে করতে গেছে, এখন আসছে ডিভোর্স করে। বাপ মার কথা ছাড়া বিয়ে করতে যাবি কেন তুই? দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর ইটের আঘাতে স্বামীর মৃত্যু, গোপালগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, বিয়ের পর সুন্দরী মেয়ের দিকে তাকানোতে স্ত্রী স্বামীর চোখ উপড়ে নিল। এটা তো খুব ইম্পর্টেন্ট খবর। কি করতেছিস সেগুলা? এটা খবরের কাগজ পড়ার টাইম? কতক্ষণ বসে থাকবো এইভাবে? রেডি হয়ে সবাই বসে আছি আর তুই খবরের কাগজ নিয়ে বসে আসোস। ওঠ। খবর শুধু পড়তেছি না, এগুলো কালেকশনে রাখতেছি। আচ্ছা বা, আমি তোমাদের একমাত্র ছেলে,
আমি যদি মরে যাই তোমাদের দেখবে কে, তোমাদের পাশে থাকবে কে? কি আবল তাবল অলক্ষণে কথা বলতেছস? একটা শুভ কাজে যামু, এর মধ্যে এই সমস্ত কথা বলার কোন মানে আছে? শুভ কাজে যাচ্ছি না, বিয়ের নামে আমাকে মার্ডার করার ব্যবস্থা করতেছো তোমরা। এই দেখো তো তোমার ছেলে কি উল্টাপাল্টা কথা কইতেছে। বাবা রে, বিয়ার সাথে মার্ডারের সম্পর্কটা কি? এই যে এতগুলো নিউজ পড়লাম, প্রত্যেকটা নিউজের কিন্তু একটাই অর্থ, যে মেয়ের আগে প্রেমিক ছিল, এই জন্য বিয়ের পরে স্বামীকে খুন করছে। এখন আমরা যেই মেয়েকে দেখতে যাচ্ছি তাকে যদি বিয়ে করি, দেখা গেল তার পুরনো প্রেমিক আছে, বিয়ের পরে সেই প্রেমিক চলে আসলো, আসার পরে আমাকে কথা যুক্তি আছে কিনা বলো? দেখো তো তোমার ছেলে তো পুরা মাথা উড়ে গেছে। বাবা রে, আমরা যাইতেছি মেয়ে দেখতে, দেখার সাথে সাথে তো আর বিয়ে হবে না। আমাদের যদি মেয়ে পছন্দ হয় তার ব্যাপারে খোঁজ খবর নিব, যদি ভালো মনে করি, ভালো দেখি, তাইলে বিয়ার ব্যাপারে আমরা আগাবো। আর যদি খারাপ দেখি, বিয়া হবে না। বাবা, মানে কারো গার্লফ্রেন্ডকে বিয়ে করার ইচ্ছা আমার নাই, আমাকে তোমরা সময় দাও। আমি একটা প্রেম করি, প্রেম করে আস্তে আস্তে মেয়েটাকে জানিয়ে বুঝিয়ে তার কোনো পাঁচটা আছে কিনা, তারপরে মেয়েটাকে বিয়ে করলে আমার কিন্তু স্ত্রীর হাতে স্বামী খুন এই নিউজটা আর আসবে না। কথা যুক্তি আছে কিনা বলো? তোর কথায় পুরা যুক্তি আছে, মানলাম, কিন্তু তোরে আমরা সময় দিতে পারবো না। আমরা কবে থেকে চেষ্টা করতেছি হজে যাইতে, যাইতে পারতেছি না শুধু তোর কারণে। ঘরে বিবাহযোগ্য এরকম একটা ছেলে থাকতে তার বিয়া না দিয়া, ফরজ কাজ না কইরা আমরা তো হজে যেতে পারতেছি না। সুতরাং তোকে আর কোনো টাইম দেওয়া হবে না, এটা ফাইনাল। ওঠ এখন। দাদু, দাদু, তুমি রাজি হয়ে যাও দাদু, চলো চলো আমরা যাই, মেয়ে দেখে আসি। আমি এই আফসোস নিয়ে মরতে চাই না। আমি জানি তুই এই আমার এই মরার কবরটা লইয়া পড়ে থাকি, তখন আফসোস করবি। এই এরা তো মনটা নরম করে। আচ্ছা ঠিক আছে, তোমার আফসোস করে মরতে হবে না, বলবো বিয়া করে মরি, চলো। আসো, ফালতু কথাবার্তা দাও। ভাই সাহেব, আমি আমার মেয়েকে আমার মনের মতো করে মানুষ করেছি। রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানোর সমস্ত কাজ সে পারে। আমার মেয়ে লাকি একটা। আপনার ছেলের বউ হয়ে যদি আপনার ঘরে যায়, তাহলে আপনি ছেলের বউ না, মানে নিজের মেয়ে পাবেন, একটা নিজের মেয়ের মতো একটা লক্ষ্মী বউ পাবেন আপনি। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, মেয়ের গুণ কীর্তন তো বাপ হিসাবে নিজে করতে পারা যায় না, লজ্জা করে। তবু কিছুটা বলতে হয়। আমার মেয়ের সম্পর্কে এলাকায় একটু খোঁজ খবর নিয়ে দেখে, কোনো মন্দ সন্দ কেউ বলবে না, কোনো অভিযোগ নাই, খুবই পর্দানশীল মেয়ে। এমনকি ওর কাজিনরা যদি বাসায় আসে, ও তো রুম থেকেই বাইর হয় না। খুব ভালো, খুব ভালো, দারুণ দারুণ। না না, এত ভালো কিসে যে আপনার মেয়ে পর্দানশীল, কোনো কাজিন তার চেহারা পর্যন্ত দেখে নাই, এটার জন্য প্রমাণ লাগবে। সেই প্রমাণ করবে তার ফোন। কি বলতেছিস তুই এগুলো উল্টাপাল্টা কথা? থাম। বাবা, একটা মেয়ে যদি প্রেম করে, সে কি তার বাবা মাকে জানায় প্রেম করবে? তার চরিত্র কেমন, তার কি বয়ফ্রেন্ড আছে, তার কয়টা বয়ফ্রেন্ড, তার কয়টা এক্স, সে আরো কি কি করছে, এগুলো তার বাবা মা বললে তো প্রমাণ হবে না। মেয়ে প্রেম করলে সেটার প্রমাণ থাকবে তার ফোনের মধ্যে। এই জন্য তার ফোনটা আমার লাগবে। আমি 2 দিন তার ফোনটা ঘাটাঘাটি করব। আমি ঘাটাঘাটি করার পরে আমি তার ক্যারেক্টার সার্টিফিকেট দিব। আমি বলবো তার ক্যারেক্টার কেমন। কথা কি যুক্তি আছে কিনা বলুন? ভাই সাহেব, আমার ছেলেটার এই বিয়ের ব্যাপারে সে খুবই সিরিয়াস, কিছু মনে করেন না। আরে না না, সে তো যৌক্তিক কথা বলছে, ঠিকই আছে। একটা মেয়েকে সে বিয়ে করবে, তার সম্পর্কে জানবে না? অবশ্যই জানবে, অবশ্যই জানবা তুমি। এই ফোন দে, ফোন দে, ফোন দে। না, আমি আমার ফোন কেন দিব? আমি আমার ফোন দিব না। কেন এখন ফোন দিবেন না কেন? আপনার বাবা না বললো আপনার চরিত্র খুব ভালো, ফোন যখন আমি চেক করব সব জানা যাবে। ওর বলে আমি আমার ফোন আপনাকে দিতেছি, আপনি আপনার ফোন আমাকে দেন। এই ফোন দে, ফোন দে। না বাবা, আমি আমার ফোন দিব না। যে ছেলে এখনই এত সন্দেহ করতেছে, বিয়ে পরে সে কতটা সন্দেহ করবে তুমি বুঝতেছো? এখানে তো আমার কোনো প্রাইভেসি থাকবে না। এইসব প্রাইভেসির গান শুনে আমাকে লাভ নাই। আমাকে বিয়ে করতে হইলে আমাকে আগে ফোন দিতে হবে 2 দিনের জন্য। ফোন চেক করার পরে আমি বিয়ে করব, তাছাড়া বিয়ে করবো না। এই ফোন দে, ফোন দে। এই নাও ফোন দাও, ওর হাত ফোন দিব না, আমি ফোন দিব। আর দিও না, দাও। কি চলতেছে এখানে? এই আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলতেছে। বাহ, খুব ভালো কথা, খুশির খবর। আপনার মেয়েকে দেখতে আসছে। তা আমি কে? তুমি কে বাবা? তোমাকে তো চিনলাম না। হ্যাঁ, তোমাকে তো চিনলাম না। এই কথা বলার জন্য আসছে। আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। হ্যাঁ, দেখছেন
বলতে না বলতে প্রমাণ হয়ে গেছে। ফোন নেওয়ার আগে বয়ফ্রেন্ড চলে আসছে, ফোন নিলে আর কয়েকটা চলে আসতো আমার মনে হয়। কিসের বয়ফ্রেন্ড? এই ছেলেকে আমি চিনি না। আরে বাবা রে বাবা, আমি কে আমি ভুলে গেছো না? আমি কে এটা প্রমাণ দিতেছি। এই যে আঙ্কেল দেখেন, জান্টুস নামে সেভ করা, ফোন দিতেছি, আপনার মেয়ের ফোনে যাবে। ওই যে ফোন গেছে দেখছেন? আপনার মেয়েকে যদি আমি না চিনতাম, ও যদি আমার গার্লফ্রেন্ড না হয়তো, আমি জান্টুস নামে সেভ করতাম? হ্যাঁ আব্বা, নাম্বার তো যে কেউ অ্যারেঞ্জ করতে পারে। এখন ওর ফোনে জান্টুস লিখছে, কিন্তু আমার ফোনে তো নাম্বারটা সেভ নাই। এখন ওর ফোনে আমার নাম্বার দেখে কি অন্য বয়ফ্রেন্ড? আঙ্কেল, ওর সাথে আমার 3.5 বছরের প্রেম। এই শুনি, এই ছেলে এসব কি বলতেছে? ওর সাথে নাকি তুই 3.5 বছর ধরে প্রেম করতেছিস? কখন কি ঘটাইলে? আমরা তো কিছু টেরই পেলাম না। আন্টি আপনি কি বলেন? আপনি মুরব্বী মানুষ না? আপনার সামনে যদি ও প্রেম করে বেয়াদবি হয়ে যাবে না? কথা যুক্তি আছে কিনা বলেন এবার। আব্বা, আমি ওকে চিনি না, ওর কথা শুনো না, ওকে বেরোতে বলো। ও আচ্ছা, এতে প্রমাণ হয় না? না আরো বড় প্রমাণ লাগবে? আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতেছি। আঙ্কেল, আপনার বাসায় বেডরুম কয়টা? 4টা। এক রুমে আপনি থাকেন, এক রুমে আন্টি থাকে। আপনারা দুজন একসাথে থাকেন না, কারণ আপনাদের ভিতরে মনোমালিন্য। আপনার বাসার যে কাজের বুয়া, তার চরিত্র সমস্যা আছে, এটা সুবিধা আপনি নেন। এই নিয়ে আপনার সাথে আন্টির সাথে ঝামেলা লাগাই থাকে। আপনার বাসার অ্যাটাচ বাথরুম যেটা, এটা ফ্লাশে সমস্যা আছে, সিটকানিতে সমস্যা আছে। আন্টির যে এসি, এটা সমস্যা। আপনার অনেক দিন ধরে বলতেছে এসিটা ঠিক করে দেন, আপনি ঠিক করে দেন না। এরপরে আপনার রুমের এসি খুলে নিয়ে তার রুমে লাগাইছে, ঠিক কিনা আঙ্কেল বলেন? আমি তো মিলে গেছি, এত কিছু জানলা কেমনি? আপনার মেয়ের সাথে 3.5 বছর প্রেম করছি, এই 3.5 বছর আমার সারাদিন এইগুলোই বলছে। এই এই প্রেম করবি কর, ঘরের কথা পরে যাবো কেন? হ্যাঁ, এই প্রেম করবি কর মানে? প্রেম করা কি কোনো ভালো কাজ নাকি? আপনি না তখন বললেন যে খুব কাজিনও নাকি তার চেহারা কোনোদিন দেখে না, কাজিন নাকি বাসায় আসে না। কাজিনদের সামনে যায় না মানে কি বলেন ভাই? ওর আব্বাই তো কাজিনদেরকে বাসায় আসতে দেয় না, কাজিনরা আসলে তাদের সাথে প্রেম করতে যাইতো। ভাই, আমার সাথে প্রেম করা অবস্থায় 7 জনের সাথে প্রেম করছে, আমি সেখান থেকে ওর ফিরে নিয়ে আসছি। অনেক ভালোবাসি বলে আমি ওর ছেড়ে জানাই। ওরে আমার দিকে রাখার জন্য সারাদিন আমি ফোনে কথা বলছি ওর সাথে। আমার পড়াশোনা সব গোল লেগে গেছে, আমি কোনো পড়াশোনা করতে পারতাম না, পরীক্ষা দিতাম, ফেল করতাম, আর আমার আব্বা আমার জুতা দিয়ে পিড়াইতো অনেক কষ্টে। ভাই আঙ্কেল, একটা চাকরি পাইছিলাম, কি চাকরি করব? সারাদিন ওর সাথে ভিডিও কলে কথা বলা লাগে। একটা মানুষ ভিডিও কলে কথা বলার জন্য আমার বেতন দিবে? দিবে না। চাকরি করতে পারে নাই, বের করে দিছে, বেকার হয়ে গেছি। এখন বেকার হয়েছে আর আমার ভালো লাগে না। আমার জীবন কথা করে তুমি একটা রেডিমেড বড় পেতো তার গলায় ঝুলে পড়বা, এটা তো আমি মানতে পারবো না। ভালো করছি, প্রেম করছি, তোকে আমি বিয়ে করবো না। তুই কি করবি কর। বাবা, ও একটা পুরো ছাপড়ি। ও এই পর্যন্ত একটা পরীক্ষা ঠিক মতো পাশ করতে পারে না, ম্যাট্রিক পরীক্ষাটা ঠিক মতো পাশ করতে পারে না। যেইখানে চাকরি করতে যায় সেখান থেকে ওকে বের করে দেয়। ওকে বিয়ে করলে আমার জীবনটা তামা তামা হয়ে যাবে। ও শুধু বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল, ও একদমই হাজবেন্ড ম্যাটেরিয়াল না। ওকে বিয়ে আমি করব না। আর তোমরা যাকে ঠিক করছো, আমার ওকেই ভাল লাগছে, আমি ওকেই বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করতে চায়? বাবা, তুমি কোন মেয়েকে বিয়ে করাইতে আমাকে নিয়ে আসছো? এই মেয়ে তার বয়ফ্রেন্ড থেকে ভালো পাত্র ছিল আমাকে পাইছে, এখন আমাকে বিয়ে করতে চায়। দেখা গেল বিয়ের পরে আমার থেকে টাকা পয়সা হলো আরেকটা ছেলে পাইছে, তার গলায় ঝুলে পড়বে কিনা তার কোনো গ্যারান্টি আছে? কথায় যুক্তি আছে কিনা বলেন? অবশ্যই যুক্তি আছে ভাই। আপনি আসছেন, খাওয়া দাওয়া করেন, চলে যান। এই মেয়ে বিয়ে করেন। আমি এখানে খাইতে আসি নাই। অসম্ভব, চলো সবাই। রবিউল, হুম, আমার বাপের বাড়ি রেখে ঠিক আছে। এক্ষুনি দিয়ে আসবি। এখন পারবো না, কালকে নিয়ে যাবো না। আমি কেন যাইতে দিতেছি সেটা জিজ্ঞেস করবি না? তুমি তোমার বাবার বাড়ি যাবা, আমি জিজ্ঞেস করবো কেন কেন যাবা? আর তোর বাপের সাথে সংসার করুম না। কি হইছে? বাবা কি আরেকটা বিয়ে করছে? সে প্রেম করে অফিস কলিগের সাথে, ডিনার খাইতে যায়। দেখছো কত বছর হয়ে গেছে, চাকরি ছেড়ে দিচ্ছে, এখন এসব বদমাশি করতেছে। দাঁড়াও বাবা, এই বাবা। কি কি বাবা, কি শুনতেছে এগুলা? কি শুনোস? তুমি তোমার কলিগের সাথে প্রেম করো, আবার ডিনারে গেছো না? হাই হাই, তোর কে বলছে এইসব কথা? থাপড়া গালে দাঁত ফেলে দেবো। বাপের সাথে কিভাবে কথা কই যায় জানিস না? মা, কথা বলো না কেন এখন, বলো। এই যে প্রমাণ নিয়ে আসছে, আমি কি কথা বলবো? আমি কথা বলবো না। দেখো ধরা গেছো তো হাতে নাতে। হ্যাঁ, ধরা খাইছি, দাঁড়া, তাইতেছি। এই যে দেখ,
8 বছর আগের মেসেজ। মহিলা আমারে লিখছিল আমার সাথে কি ডিনার করতে যাবেন। তারপরে একটা লাইন আমি লিখছি, তোর মা সেটা দেখে নাই। আমি লিখছি না, আমি যেতে পারবো না। দেখছো এটা? হ্যাঁ মা, এই বয়সে সন্দেহ করা মানায়? দেখছস, আমার চরিত্রে কোনো ঝামেলা পাইছে? পায় নাই, কিন্তু তোর মার চরিত্রে তো ঝামেলা আছে। কি বলো এইসব? তুমি কোত্থেকে দেখলা? এই যে তার মোবাইলে দেখছি, তাগো কাজিন গো একটা চ্যাটিং গ্রুপ আছে, সেইখানে লেখা আছে সে তার খালাতো ভাইয়ের সাথে প্রেম করছে। সেটা তো খুব ছোটবেলায়। আর কি জানি বিয়ে করছি নাকি? বিয়ে তো করছি এই লোকটারে। আচ্ছা আমি বুঝলাম না, মার মোবাইল তোমার হাতে, তোমার মোবাইল মার হাতে কেন? মোবাইল নিয়ে চেক করে এটা কি অভ্যাস? মানুষের তো একটা প্রাইভেসি বলে কথা আছে। নতুন গান শুনাইতে আইছো? এইসব শিখছি কার কাছ থেকে? তোর কাছ থেকেই তো। তুই তো অন্য মেয়েদের ফোন চেক করস। বাবা আমি তো বিয়ে করি নাই, বিয়ে করবো বলে মোবাইল চেক করতে চাই আমি। তোমরা তো বিয়ে করে ফেলছো, এখন মোবাইল চেক করে কি হবে? বিয়ে করার আগে মোবাইল চেক করতে পারো নাই? বিয়ের আগে চেক করুম কেমনে? মোবাইল ছিল তখন। চেক করো না, ভালো করছো। এখন বিয়ে করে ফেলছো না, আর এখন ঝগড়াঝাড়ি করো না, ছাইরা দেওয়ার চিন্তা ভাবনা করো না। এখন যদি ছাইরা দাও তোমাদের কেউ বিয়ে করবে না। যাও এখান থেকে সরো, আমি আছি একটা টেনশনের মধ্যে। আরে কতক্ষণ লাগে তোর বাথরুম সারতে? 2 ঘন্টা তো হয়ে গেল। বাইরে এখন দয়া কইরা। বাবা আমি বের হব না। বাইরে হইনা মানে? আরে আমরা যাবো তো এখন, মেয়ে দেখতে যাবো না? বাবা আমি কতবার বলবো আমি বিয়ে করব না। আরে বাবা রে, একটু বোঝার চেষ্টা কর। মেয়েটা দেখতে শুনতে সুন্দর, আমি খোঁজ খবর নিছি, তার চরিত্র অনেক ভালো। তুই নিজে খোঁজ খবর নিলেও সেইটাই পাবি। বাইর হ, একটু দেখ, দেখে আসি না, দেখতে সমস্যা কি? বাবা আমি সিঙ্গেল আছি, খুব ভালো আছি। তোমরা যে ভালো মেয়ে বলে আমাকে কতগুলো মেয়ে দেখাইছো। মেয়ে দেখতে দেখতে বিয়ে করতে পারতেছি না, আমি নিজের উপরই তো কনফিডেন্স হারিয়ে ফেলছি। যাবি না? না আমি যাব না। যাবি না? না না না। ঠিক আছে, তুই বাইরে হইস না, যাইস না তুই। এত বড় একটা দামরা ছেলে হইছে, এতগুলি মেয়ে দেখাইছি, কাউরে তার পছন্দ হয় না। মানুষ এখন সিসি করতেছে, মানুষ বলা বলি করতেছে আমার ছেলের মধ্যে বোধহয় সমস্যা আছে, সেই জন্য সে বিয়ে করতে চায় না। আমার এই ছোট মুখ নিয়ে বাইচা থাকার দরকার নাই, আমি চলে যাই, তুই থাক। শোনো, তুমি চিন্তা করো না, তোমার সাথে ব্যাংকে যথেষ্ট টাকা আছে, তুমি নিজে নিজে চলতে পারবা। আর মা, তোমার চোখের সামনে তোমার এই বয়সে তোমার ছেলে মরে যাবো, তুমি দুঃখ করো না। আর পুলিশে খবর দেওয়ার দরকার নাই, মানুষ জিজ্ঞাসা করলে বইলা দিও আমার ভালো লাগে না এই জীবন রাখতে, সেই জন্য আমি জীবন দিয়ে দিচ্ছি। বাবারে, ও যদি এই দুনিয়া থেকে চলে যায় তাহলে আমার কি হইব? আমি কি নিয়ে বাইকে থাকবো? আমি আর বাঁচতাম ও তো ভাই, না তো ভাই, বাইরেও না ভাই, নাইলে তো বাবা যাইব, আমিও যাবো। কারো করতে হবে না, আমি বলবো চলো। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি ভালো, আপনারা ভালো আছেন? তুমি কিসে পড়ো? জি আমি বিবিএ করছি, 4th ইয়ার। তুই বাবাজি কি করতেছেন এখন? কি ভাই সাহেব, ও তো লয়ার, একজন বড় লয়ারের সাথে ইন্টার্নি করতেছে। আচ্ছা আচ্ছা, আমার বল। আমার দেখতে হবে না, তোমরাই দেখো। আমরা তো আমি বুঝছি আমি বিয়ে করবো, দেখলে কি হবে? আপনি, আপনার সাথে আমার কথা আছে, আসেন। আমি কথা বলবো, তারপর তোমরা কথা বলবা। তোমরা তো ফাইনাল কি বলবা? কথাবার্তা বলি, ফাইনাল কথা হোক, সব ডিসিশনের তারপর দিলাম। আমি চলে যাবো, এখন কথা বলতে না দিলে চলে যাবো।
কথা বলতে দাও সরো। আচ্ছা কোথায় কোথায় কথা বলবো, আসেন কোনটা রুম কোনটা? ওই জামা ওই যে আমাদের ওই দিকে একটা বারান্দা আছে, কথা বলো। আসুন। ভাই সব কিছু মনে করেন না, আধুনিক যুগের ছেলে মেয়ে তো, ওরা পরস্পরকে একটু জানতে চায়, বুঝতে চায়, কারণ বুঝেন না লম্বা সময় ধরে ওরা সংসার করবে, সংসারে যাতে ঝামেলা না হয় এই জন্য আগে একটু বোঝাপড়া, একটু জানাশোনা হওয়া দরকার আছে। এ কথায় যুক্তি আছে কিনা বলেন? না না ঠিক আছে, আধুনিক যুগ। আপনার সাহস হলো কিভাবে? জি আপনি একবার বিয়ে করছেন, আমার কাছে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য, এরপরে আপনি আমার সামনে পাত্রী হিসেবে বসে আছেন যে আপনাকে পছন্দ করে আমি বিয়ে করব। কিভাবে এই সাহসটা হলো আপনার? আপনি তো খুব খারাপ একটা মেয়ে, কথা যুক্তি আছে কিনা বলেন? আমি তো আপনার কোনো কোথায় যুক্তি আছে কিনা। এই আপনি উকিলের অ্যাসিস্ট্যান্ট তাই না? আপনি আমাকে দেখতে আসছেন? ও মাই গড, এটা জানলে তো আমি জীবনে আপনার সামনে বসতাম না। আর আপনি কি বলতেছেন তখন থেকে? আমি বিয়ে করছি, ডিভোর্সের জন্য আসছি? আমি আমার নিজের বিয়ের ডিভোর্সের জন্য যাই নাই, আমার বান্ধবী বিয়ে করছে, ওর ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গেছিলাম। আমাকে সব বান্ধবীর গল্প শোনায় লাভ নাই। আমার ভাগ্য ভালো যে আমাদের অফিসে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য, আমি তো আপনাকে চিনে ফেলাইছি। নইলে আপনি যে সুন্দরে সুন্দর, আমি আপনাকে পছন্দ করে বিয়ে করে ফেলতাম, পরে দেখা গেল বিয়ের পরে আপনার আগের হাজবেন্ড চলে আসছে, আপনি আর আপনার আগের হাজবেন্ড দুজনে মিলে আমাকে একদম শেষ করে দিতেন। কথা যুক্তি আছে কিনা বলেন? আপনি একই কথা বারবার বলতেছেন, কথা কি বলতেছেন একটু শুনতেছেন আপনি? আমি আমার বান্ধবীর বিয়ের ব্যাপারে জিজ্ঞেস, আপনি একটু মনে করে দেখেন তো, আপনি একটু মনে করে দেখেন আমি আপনাকে কি জিজ্ঞেস করছিলাম। এই যে গোপনে বিয়েটা হয়েছে, এখন যদি ডিভোর্স হয় সাক্ষীদের কোনো প্রবলেম হবে কিনা, মানে আমি আমার বান্ধবীর বিয়েতে সাক্ষী ছিলাম, এর জন্য নিজের জন্য আমি জিজ্ঞেস করতে গেছিলাম, আর আপনি এখন আমাকে বিবাহিত বানায় ফেলছেন। আমরা এইসব কেস নিয়ে কাজ করি, এইসব মূল্য আমাদের সামনে ঝোলাবেন না। সবশেষে এটাই প্রমাণিত হয় যে আপনি আসলে একটা খারাপ মেয়ে। কথায় যুক্তি আছে কিনা বলেন? আমি এতক্ষণ ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি কিছুতেই বুঝতেছেন না। আমি যদি এতই খারাপ মেয়ে হই, আমাকে আপনার বিয়ে করার দরকার না, বিয়ে ভাঙা দেন, বাস থেকে বিদায় হন। কেন? আমি কেন বিয়ে ভেঙে দিব? দোষ কি আমার? দোষ হচ্ছে আপনার, কারণ আপনি খারাপ মেয়ে, আপনি বিয়ে ভেঙে দিবেন। আমি বিয়ে ভেঙে দিব? এই আপনি যা খুশি করেন তো, আপনাকে দেখলে বিরক্ত লাগতেছে আমার এখন। ওরে বাপ রে, চোরের মার বড় গলা। আপনি এখন আমাকে ঝাড়ি দিয়ে কথা বলতেছেন? আমি এখন যাব আপনার বাবা মার কাছে গিয়ে আমি সব কথা বলে দেবো, একদম হাটে হাড়ি ভেঙে দিব যে আপনি প্রেম করে তাদের না জানে বিয়ে করছেন, আবার ডিভোর্স করার জন্য আমার কাছে আসছিলেন। এখন গিয়ে সব বলে দেবো, যাচ্ছি আমি। না 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 প্লিজ প্লিজ, আপনি বুঝার চেষ্টা করেন, আমি সত্যি কথা বলতেছি আপনাকে, আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন। এখন যদি আমার বাবা মাকে গিয়ে আপনি এগুলো বলেন, তারা সম্মানিত মানুষজন, তারা একদম স্পটে হার্ট অ্যাটাক করে ফেলবে, তারা কোনোভাবে আমাকে বিশ্বাস করবে না। মানে আমারই ভুল হয়েছে জানেন, আমার দোষ হয়েছে। আমার এই বান্ধবীটা যে লুকে বিয়ে করতে যাচ্ছিল, আমি সাক্ষী হইতে চাই না, ও জোর করে আমাকে নিয়ে গেছে, সাক্ষী বানাইছে। এরপরে আমি এই ভয়ে যে ওদের ডিভোর্স হয়ে যেতেছে, সাক্ষী হিসেবে আমার কোনো প্রবলেম হবে কিনা এটা জানার জন্য গেছিলাম। আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। দেখেন, কান্নাকাটি করবেন না, এর কান্নাকাটি আমি সহ্য করতে পারি না। আপনার আমার যদি নিজে প্রমাণ করতে হয় যে আমি একজন ভালো মেয়ে, আমি জীবনে বিয়ে তো দূরের কথা, আমি জীবনে প্রেম করি না, আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড ছিল না। দেখেন আপনি যে কোনো ভাবে খোঁজ খবর নিয়ে দেখেন, আমার সম্বন্ধে খোঁজ খবর নেন, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসুন। বাবাজি আপনারা তো কথাবার্তা বলছেন, তাহলে আমরা একটা দিনক্ষণ নিয়ে একটা ফাইনাল সিদ্ধান্তে আসি। তোমার যদি কোনো মতামত থাকে বলো। বাবা কিছু মনে না করলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো বলো। ওনার সঙ্গে তো আজকেই প্রথম দেখা হলো, ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা দুজন দুজনকে একটু চিনি, একটু সময় নেই, তারপরে ডিসিশন নেই। কথায় যুক্তি আছে কিনা বলেন? যুক্তি তো আছে, অবশ্যই যুক্তি আছে। তাহলে আমারটা নেন, আপনাদেরটা দেন। এটা কিসের ফাইল? এখানে সব ধরনের পেপারস আছে। আমার সার্টিফিকেট, কতটুকু পড়াশোনা করছি, আমার বার্থ সার্টিফিকেট, আমি স্যালারি কত পাই, আমার ব্যাংক স্টেটমেন্ট, আমার প্রপার্টিস কতটুকু আছে, সব হিসাব এখানে দেওয়া আছে। এখন আপনাদেরটা দেন। ভাই সাহেব আমি বুঝাই বলি, মানে বিষয়টা হচ্ছে কি যে ওরা তো বিয়ে করবে, সংসার করবে, এই জন্যে দুইজন দুইজনের ব্যাপারে জানাশোনা দরকার।
আপনাদেরও জানা দরকার আমার ছেলের ব্যাপারে, আমাদেরও জানা দরকার আপনার মেয়ের ব্যাপারে। সে কতদূর পড়াশোনা করছে, আমাদের প্রপার্টি কি আছে, আমরা কেমন মানুষ, এগুলা না জানলে তো অ্যাডজাস্ট হবে না, বুঝতে পারছেন না? সেই জন্যে কথার সাথে কাগজে তো মিল থাকতে হবে, তাই না? তারপরে ধরেন দুইজনের চরিত্র সম্পর্কে একটু জানার জন্য আমার ছেলের ফোন আপনার মেয়ের কাছে 2 দিন থাকবে, আপনার মেয়ের ফোন আমার ছেলের কাছে 2 দিন থাকবে, তাহলে পুরো বিষয়টা খোলাসা হয়ে যায়। কথায় যুক্তি আছে কিনা বলেন? হ্যাঁ, না যুক্তি তো আছেই, চলে, কিন্তু একটু বেশি মারামারি হয়ে যাইতেছে। বাবা ওনারা যা চাচ্ছে সবকিছু দিয়ে দাও, আর কাগজপত্র সার্টিফিকেট যা যা লাগবে দিয়ে দাও। আর ফোন লাগবে না? এই যে আমার ফোন। হ্যাঁ আমার ফোন। কথায় যুক্তি আছে কিনা বলে শর্টটা কি করতেছিস তুই এগুলা? মোবাইল চেক করতেছি, এখন 4 বছর আগের মেসেজ দেখতেছি। আল্লাহ রে, কত ভদ্রলোকের ছেলে এগুলা করে। তুই সার্টিফিকেট চাইতে গেলে কোন আক্কেলে? হ্যাঁ, লজ্জায় তো আমার মাথা হেট হয়ে গেছিল, মনে হইতেছিল মাটি ফাঁক হয়ে যা, আমি ভিতরে ঢুকে যাই। আচ্ছা বাবা, তুমি যদি কোনো জমি কিনতে যাও, সেটার কাগজপত্র ঠিক মতো যাচাই বাছাই করবো না? খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, RS কত, CS কত, BS কত, কথা যুক্তি আছে কিনা বলো? তেমনি আমি একটা বিয়ে করতে যাবো, আমি একটা যাচাই বাছাই করবো না? আরে বাবা রে, জমি কেনা আর বিয়া করা দুইটা কি এক জিনিস হইলো? এক জিনিস হলো না, বিয়ে করাটা বেশি ইম্পর্টেন্ট। জমি কেনার পরে তোমার যদি জমি ভালো না লাগে তুমি বিক্রি করে দিতে পারবা, বদলা নিতে পারবা, কিন্তু বিয়ে করার পরে আমি তো সেটা করতে পারবো না। তাই আমাকে ঠিক মতো যাচাই বাছাই করতে হবে। এখন এইসব কথা না বইলা তুমি মেয়েটাকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিছে কিন্তু মার্কশিট দেয় নাই। মার্কশিট দেখতে হবে না, মার্কস কত পাইছে, যা ফোন দিয়ে দিতে বলো। এটা তুই দে ফোন, আমি দিতে পারবো না, কোনো একটা কাজ করতে পারবে না। আসছে ঢং করে দাঁড়া দাঁড়া, কই গেছিলি? বাবা আমি একটু ব্যস্ত আছি, কাজ করতেছি। তোর ব্যস্ততা পরে দেখাইস। কালকের থেকে দেখতেছি তুই ওই মেয়ের বাড়ি থেকে কাগজপত্র নিয়ে আইছিস, যেগুলা জন্ম নিবন্ধন, কারো কি কি এডুকেশন সার্টিফিকেট, তার মোবাইল, এগুলো ঘাটাঘাটি করতেছ। হ্যাঁ, এগুলো ঘাটাঘাটি করে কি পাইছস? কিছু পাইছস? আবার তো তাদেরকে বলতে হবে, জবাব দিতে হবে কিছু। বাবা প্রক্রিয়া চলমান, মোবাইল ঘাটাঘাটি চলতেছে, কাগজপত্র চেক করতেছি, কিন্তু এখন যে টেস্ট হবে সেটা হচ্ছে ফাইনাল টেস্ট। এই ফাইনাল টেস্টের আগে তুমি কিছু জানাতে পারবে না তাদের। ফাইনাল টেস্ট এটা কি? এই যে দেখো, উত্তরা 13 নম্বর সেক্টর নিবাসী জনাব নাদের চৌধুরীর কন্যা জেসমিন তিথির সঙ্গে আমার বিবাহের কথা চলিতেছে। আপনাদের মধ্যে কারো সাথে যদি বর্তমানে অথবা পূর্বে এই মেয়ের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক থেকে থাকে তাহলে। বুদ্ধিটা ভালো হয়েছে রে বাবা? না, মোটেই ভালো হয় নাই। এগুলো কি করতেছিস তুই? এমনিতেই তুই যা শুরু করছস, এই যে মেয়ের মোবাইল নিছস, তার বায়োডাটা নিছস, তার সার্টিফিকেট নিছস, এইটাই তো অতিরিক্ত, আর এইটা তো হইতেছে মাত্রা অতিরিক্ত। বাবা আমার জীবন একটা, আমার বিয়ে একটা, আমি বিয়ের পরে কোনো আফসোস করতে চাই না। আমার বিয়ের পরে আমার লাইফ রিস্কে চলে যাবে, এই কাজ আমি করতে পারবো না। আমাকে যাচাই বাছাই করে বিয়েটা করতে হবে। বাবা রে, সামান্য একটা বিয়া নিয়া তুই যে তোলপাড় শুরু করছস, এর ফলাফল তো ভালো হবে না। কথাটা ভুল বললা বাবা, আমার কাছে বিয়েটা সামান্য ব্যাপার না, আমার কাছে বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমার কাজ আমাকে করতে দাও, যা খুশি তাই কর, যা খুশি তাই তো করতেছি। তো ওদের কাছ থেকে বুদ্ধি নিয়েছি। এ মামাই চলো। ভাই সব আমি রবিউল বাশার পিতা মাসুম বাশার নাদের চৌধুরীর একমাত্র কন্যা জেসমিন তিথির সাথে আমার বিবাহের কথা চলিতেছে। জেসমিন তিথির যদি কোনো বয়ফ্রেন্ড থেকে থাকেন তাহলে প্রচারকারী বরাবর চলে আসেন, প্রমাণ দিয়ে যান যে আপনি জেসমিন তিথির বয়ফ্রেন্ড, তাহলে আমি এই বিয়ে ভেঙে দিব। ভাই সব প্রমাণ যদি দিতে পারেন আপনি জেসমিন তিথির বয়ফ্রেন্ড। আপনার কি মাথা নষ্ট হয়েছে? আপনি কি করতেছেন এগুলা? মাইকিং করতেছি। আপনি আমার ছবি এত বড় টানায় তারপর মাইকিং করতেছেন, তা আবার আমার ভার্সিটির সামনে কেন? আরে আমার জানতে হবে না আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? আমার এই মাইকিং এর পরে তো প্রমাণ হবে যে আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। বয়ফ্রেন্ড চলে আসছে তাহলে আমি বিয়ে ভেঙে দেবো, আর যদি বয়ফ্রেন্ড না আসে তাহলে আমি আপনাকে বিয়ে করবো, সমস্যা নেই। আপনার আমাকে বিয়ে করতে হবে না।
আপনার বিয়ে ভাঙতে হবে না, আমি বিয়েটা ভাঙা দিতেছি, আপনি প্লিজ এগুলো বন্ধ করেন। খবরদার এসব হাত দিবেন না। দেখেন আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যদি বয়ফ্রেন্ড থাকে সেটা আমার সমস্যা, কারণ পরিবারের চাপে আপনি বিয়ে করবেন আর বিয়ের পরে বয়ফ্রেন্ড এসে দুজনে মিলে আমাকে খুন করবেন, সেই সুযোগ আমি দিব না। মানুষজন আমার উপর হাসাহাসি করতেছে, আপনি প্লিজ এগুলো বন্ধ করেন। আসুক কাজুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখেন এই পর্যন্ত আমার 72টা বিয়ে ভাঙছে এবং সবকটা মেয়েদের দোষে ভাঙছে। এখন যদি এই বিয়েটাও ভেঙে যায় আমার বাবা ভাববে যে আমার দোষে বিয়ে ভাঙছে, কিন্তু আমি প্রমাণ করে ছাড়বো যে আমার কোনো দোষ নাই, আমি ঠিক আছি। মেয়ের যদি দোষ থাকে বিয়ে তো ভাঙবেই। মামা চলেন তো। ভাই সব যে স্নেহিতির যদি কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে তাহলে প্রচার গাড়ি বরাবরে চলে আসেন। বিয়ের বাজার ভালো না, বাজার ভালো না, বিয়ের বাজার ভালো না, বাজার ভালো না। চিনি দিয়ে একেবারে ভরাই ফেলছে। এই তোমাদের কতবার বলছি যে আমার চাই চিনি দিবে না, কথা কানে যায় না। সব আমি রবিউল কি বাশার আশ্চর্য। পিতা মাসুম বাশার নাদের চৌধুরীর একমাত্র কন্যা জেসমিন তিতির সাথে আমার বিবাহের কথা চলিতেছে। জেসমিন তিতির যদি কোনো বয়ফ্রেন্ড অথবা স্বামী অথবা সন্তান থেকে থাকে তাহলে প্রচার গাড়ি বরাবর চলে আসেন। আমাকে সহায়তা করুন। আছেন কোন অতিথির প্রেমিক এগিয়ে আসুন, আমাকে সাহায্য করুন ইনফরমেশন দিয়ে। ভাই সব এই 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 ছেলেখানে কি করতেছো? কি হইতেছে এগুলি? হ্যাঁ যাও এখান থেকে, নাহলে পিঠা কিন্তু তোমার হাড় গোড় ভেঙে দিব আমি। আপনার মেয়ের চরিত্রের পরীক্ষা চলছে। মাইকিং করার পরে যদি কোনো বয়ফ্রেন্ড না আসে তাহলে বুঝতে পারবো আপনার মেয়ের চরিত্র ভালো, আর যদি আসে তাহলে বুঝতে পারবো আপনার মেয়ের চরিত্র খারাপ। এই বিয়ে ক্যান্সেল। পাগল অনেক জায়গা পাও না, তুমি যাও এলাকা থেকে, নাহলে অবস্থা কিন্তু খুব খারাপ হবে আমি নিচে আসলে। আমাকে আমার কাজ করতে দেন, আপনি আপনার কাজ করেন, বিরক্ত করেন না। আছেন কোন অতিথির বয়ফ্রেন্ড? তুমি তোমার কাজ করতেছো, আমিও আমার কাজ করার জন্য আসতেছে এখনই। তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করুন, প্রমাণ করুন আপনি তিথির বয়ফ্রেন্ড ছিলেন। বিয়ের বাজার ভালো না, বাজার ভালো না, বিয়ের বাজার ভালো না। আপনি আমাকে রেখে পালাইছেন কেন? আমি পালাই নাই, আপনি আমার টাকা দেন, আমি আর দাম না, আপনার লেগে আমি যেতে পারলাম না। টাকা অনেকগুলি খুলে নেন, টাকা দেন, আমি সারা দিনের জন্য ভাড়া নিয়েছেন একটা। ভাড়া ছিল আপনার লেগে আমি জানতাম নাকি। হ্যালো ভিউয়ার্স, ঢাকা শহরে আপনারা বিভিন্ন রকম প্রচারণা দেখেছেন, নির্বাচনী প্রচারণা দেখেছেন। আজকে আপনারা এমন একটি প্রচারণা দেখবেন। এই যে ভাইটি দেখতে পাচ্ছেন, গোটা ঢাকা শহর উনি মাইকিং করে বেরিয়েছে। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন রিক্সার চারপাশে ছবি লাগানো, হয়তোবা এই মেয়েটিকে সে হারিয়ে ফেলেছে, হয়তোবা এই মেয়েটি তার বোন, হয়তোবা এই মেয়েটি তার মা, হয়তোবা এই মেয়েটি তার মেয়ে। আসুন আমরা তার কাছে জিজ্ঞাসা করি এই মেয়েটি তার কে। আপনি যাবেন না? না আমি যাবো না। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে দেখছি আপনি ঢাকা শহরে মাইকিং করছেন। এই যে রিক্সার চারপাশে যার ছবি দেখতে পাচ্ছি, উনি কি আপনার মেয়ে? কারণ নিচে একটা থাপ্পড় মারো দেরা, অসভ্য বেয়াদব মূর্খ নাকি আপনি? কি লেখা আছে আপনি পড়তে পারেন না? চলুন ভিউয়ার্স আমরা দেখে নিই এখানে কি লেখা আছে। ও মাই গড, এটা আমি কি দেখলাম, এটা আমি কি পড়লাম? এই যে ভাইটি গোটা ঢাকা শহর মাইকিং করে বেড়াচ্ছে। এই যে ছবির আপুটি, এই ছবির আপুটির সাথে এই ভাইটির বিয়ের কথাবার্তা চলতেছে। এই আপুটির অতীতে কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, এখন কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, ভবিষ্যতে কোনো বয়ফ্রেন্ড থাকবে কিনা, এই তথ্যটি জানার জন্য সে গোটা ঢাকা শহর মাইকিং করে বেড়াচ্ছে। আচ্ছা ভাই, আপনার এই অভিনব পদ্ধতি আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে ভাই। এই যে আপনি মাইকিং করে বেড়াচ্ছেন গোটা ঢাকা শহরে, এমনও তো হতে পারে এই ছবিটির আপুটির কোনো বয়ফ্রেন্ড শুধু দুবাইতে লুকিয়ে আছে, হতে পারে তার বয়ফ্রেন্ড সিঙ্গাপুরে লুকিয়ে আছে। আপনার এই মাইকিং কি তাদের কান পর্যন্ত যাবে? কখনোই যাবে না। আপনার উচিত গোটা বিশ্বে মাইকিং করে বেড়ানো। খায়ের কাজ দিন, সারা বিশ্ব মাইকিং করে থাকি আমি। সারা জীবন যদি মাইকিং করি বিয়ে করবো কখন? আমার বিয়ের বয়স থাকবে? অবশ্যই আপনার বিয়ের বয়স থাকবে। আমি আছি রাজশাহী রোমিও পেজ থেকে, আমার এই পেজে কিন্তু 3.5 লাখ ফলোয়ার। আমার সমস্ত ফলোয়ারবাসী ভাই গোটা বিশ্বের আনাচে কানাচে এই ভিডিওটি বেশি শেয়ার করে ভাইরাল করে দিন, এবং ভাইরাল করার পরে এই আপুটির যদি কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করেন, আমরা এই ভাইকে তথ্য জানাবো, তাহলে এই ভাইটি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তিথি, কি রে, খাবি না? কখন থেকে ভাত বেড়ে বসে আছে, আমরা সবাই খেয়ে ফেলছি। তুই খাইলে আমি ওগুলো আবার ফ্রিজে ঢুকাবো। ভাত খাওয়া লাগবে না, আমাকে একটু বিষ এনে দাও, আমি একটু বিষ খেয়ে মরে যাই। কি আবল তাবল পাগলের মতো কথা বলতেছিস? বিষ আনবো কেন? কারণ আমি তো তোমাদের বোঝা হয়ে গেছি না।
আমাকে তো তোমাদের ভালো লাগতেছে না, তোমাদের বাসায় থাকতেছি, তোমাদের টাকায় খাচ্ছি, এটা প্রবলেম হচ্ছে। আমাকে বললে তো আমাকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, আমি চাকরি করে নিজেরটা নিজে করে খাবো। মাথা ঠিক আছে? কখন বলছে হ্যাঁ তুই আমাদের বোঝা? আর বলার কিছু আছে? বুঝতেই তো পারতেছি আমি। এই তিতির বাবা, তিতির বাবা কি হয়েছে? এদিকে আসো। হ্যাঁ, কি সমস্যা? দেখো আমি কি আবল তাবল কথা বলতেছি। কি হয়েছে? কি রে মা, কি হয়েছে? কি হয়েছে? কিরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলা বলো তো বাবা? এই যে এই ছেলেটা জানো কি করছে? আমার ভার্সিটির আশেপাশে এসে ভার্সিটির গেটের সামনে রিক্সার মধ্যে এত বড় করে আমার ছবিটা নেয়, তারপর সব জায়গায় মাইকিং করছে। আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল, আমার পরিচয় যারা আছে সবাই হাসাহাসি করছে। আবার এর মাঝখানে কে যেন ভিডিও করছে, ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। এখন সব জায়গায় এই ভিডিও ভাইরাল। সবাই একই কথা বলতেছে যে এখানে যেতেছে সবাই একই কথা খালি বলে আপনার সাথে একটা ছবি তুলি, আপনার সেই ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতেছে। চলো বাসার নিচে নামছি না, আমাদের কেয়ারটেকার বলে কি আপা আপনার সাথে চলেন একটা টিকটক করি, তাইলে আমিও ভাইরাল হয়ে যাব। আবার রিকশায় উঠছি, রিকশাওয়ালা বলতেছে কি আপা আপনার সাথে একটা সেলফি তুলি। আমার ভার্সিটির ওখানে গেছি, আমার ভার্সিটির দারোয়ান পর্যন্ত আমার সাথে ছবি তুলতে চাইতেছে। তোর ভার্সিটির সামনে? কি কস? আরে এই পোলা তো আমার বাড়ির সামনে এসে তোর নামে মাইকিং করে গেছে। আমি তো শুই না লাঠি নিয়ে এটা ধাওয়াইছি, ধাওয়াইয়া ওই মোড় পর্যন্ত নিয়ে গেছে। যদি ধরতে পারতাম তাহলে তো পিঠে হান্ডি গুন্ডি সব ভাঙিয়ে দিতাম। কি একটা ঝামেলা পড়লাম। এরকম একটা ছেলের সাথে কেন আমার বিয়ে ঠিক করলা তো? মানে আমরা কি জানো বুঝে এটা করছি? একটা এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর জামা কাপড় পরা, বলে ও লয়ার, ভাবছি একটা ভালো ছেলে দেখে তোরে বিয়ে দিয়ে দেবো। এইটা যে একটা পাগলের গোষ্ঠী এটা তো বুঝতে পারিনি। মা তুই আমাকে মাফ করে দে, আর তুই চিন্তা করিস না, আমি ব্যবস্থা নিতেছি। ওর নামে, ওর বাপের নামে, ওর 14 গোষ্ঠীর নামে আইসিডি আইনে মামলা করে এগুলো সবগুলো নামে জেলে বাদ করা যাবে। বাবা পাস 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 পাস? কি পাস? কি পাস? তিথি পাস। তিথি কে রে? আরে যে মেয়েটাকে আমরা দেখে আসলাম, তোমাকে দেখাইলাম না, তার পোস্টার বানায় আমি মাইকিং করতেছি। মাইকিং করার 3 দিন পরেও কেউ প্রেমিকের দাবি নিয়ে আসে নাই, হাজব্যান্ডের দাবি নিয়ে আসে নাই। তার মানে কি মেয়েটার ক্যারেক্টার ভালো। আবার মেয়েটার মোবাইলটা আমার কাছে 3 দিন ছিল, এই মোবাইলের মধ্যেও ঘাটাঘাটি করে আমি কিছু পাই নাই। আবার মেয়ের বাবার কথার সাথে কাগজের মিল আছে, সার্টিফিকেট এন্ড এভরিথিং সব ঠিকঠাক আছে। বাহ, তাহলে তার মানে কি দাঁড়াইলো? তার মানে আমি বিয়েতে রাজি। তাদের সাথে কথা বলো। ঠিক আছে, 72টা মেয়ে দেখার পরে তুই একটা মেয়েরে পছন্দ করছস, আমি অবশ্যই এখন তারে ফোন করতে জানাই দাও। তুই চিন্তা করিস না। আবার কে ফোন দিল এই সময়? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। কে? আমি মাসুম বাশার বলছি। মাসুম বাশার? কোন মাসুম বাশার? আরে ভাই, ওই যে আপনার মেয়েকে দেখতে গেলাম না, আমার ছেলে আপনার মেয়ের মোবাইল রাখলো 3 দিনের জন্য, তার সবকিছু চেক করার জন্য, সেই মাসুম বাশার। মাসুম বাশার? এই আপনি আমার ফোন দিলেন কোন সাহসে? আর ফোন দিয়েছেন কেন? কোন? আরে ভাই কি বলেন আপনি? আমার ছেলে তো আপনার মেয়ের সমস্ত কিছু চেক কইরা কোনো কিছু পায় নাই, একদম ফুলের মতো পবিত্র আপনার মেয়ের চরিত্র। হ্যাঁ, সুতরাং আমার ছেলে এখন আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, সেই খবরটা দেওয়ার জন্য আপনাকে ফোন দিছি। চলেন বিয়ে সাহেব, ডেটটা ঠিক করে ফেলি। কিসের বিয়া, কিসের দিন তারিখ? আরে মিয়া, আপনার ছেলে তো একটা পাগল। পাগল না হলে এই ছেলে মেয়ে দেখতে আইসা মেয়ের ফোন চেক করে, মেয়ের সার্টিফিকেট চায়, মেয়ের নামে মাইকিং করে বেড়ায়। হ্যাঁ, আপনার ছেলে পাগল, আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। এই এই মাসুম বাশার, আপনি কি করে ভাবলেন এরকম একটা পাগল ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব? কেমনে ভাবলেন? আরে ভাই সাহেব, আমার ছেলে যা যা করছে সেটা কি করা উচিত না? আপনি অনেক গভীরভাবে চিন্তা করে দেখেন যে আমার ছেলের কথায় যুক্তি আছে কি না। যুক্তি? তোর যুক্তির খাতা মারি আমি, তোর যুক্তি আমি ইসুপগুলির ভুষির সাথে গুলায় তোর আমি খাওয়াই দেবো। তোর পোলা একটা পাগল। আমার একটা ভুল হয়েছে, এইরকম একটা পাগলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমি দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি। পাগলের গোষ্ঠী, তুই যদি আর কোনোদিন আমার ফোন দেস তাইলে তোর আমি খুঁজা বাইর করে তোর হাড্ডি গুড্ডি ভাইয়া আমি কাউয়ারে দিয়ে খাওয়াই দেবো। এই বেটাই, তুই পাগল কস কারে? হ্যাঁ, একটা মেয়ের যে বিয়ে করবে একটা ছেলে, তার চরিত্র দেখে দিবে না? তার আগে বিয়ে আছে কিনা, তার প্রেমিক আছে কিনা, তারপরে সেই প্রেমিকের কাছে গেল গিয়া, এইসব আছে না? সব কিছু চেক করে তারপরে তো বিয়ে করবে। আগে 72টা মায়ে দেখছি,
দরকার হয় আরো 72টা মায়া দেখা আবার পোলারে বিয়া করামু, তারপরেও তোর মাইয়ার সাথে আবার পোলার বিয়া দিমু না। আচ্ছা আমিও দেখবো নে, তোরা আমি দেখা ছাড়বো। বিয়ের বাজার ভালো না, বাজার ভালো না, বিয়ের বাজার ভালো না, বাজার ভালো না। এই কি সমস্যা আপনার? কে আপনি? আমার পিছন পিছন দৌড়াইতেছেন কেন? লম্বা চড়া তো পুরুষ মানুষের মতো লাগে, বোরকা পরছেন কেন? আমাকে দেখে পুরুষ মানুষ মনে হতেছে? আমি তিথি। তো আপনি আমার পেছন পেছন এভাবে দৌড়াইতেছেন কেন? ও আমি আপনার পিছন পিছন কেন দৌড়াতেছি সেটা আপনি জানেন না? আপনি তো আমার লাইফটাকে একটা লিভিং হেল বানায় দিয়েছেন। আমি আপনাকে যে বলছি আপনি আমার বিয়েটা ভেঙে দেন, অথবা আমাকে বলেন আমি বিয়েটা ভেঙে দিতেছি, কিন্তু না, আপনার কোনো কিছু দেওয়া হবে না। আপনার প্রমাণ করতেই হবে যে আমার আগে কোনো বয়ফ্রেন্ড ছিল অথবা আমার বাচ্চা কাচ্চা আছে। আর এই প্রমাণ করতে গিয়ে আপনি আমার চেহারা এত বড় করে লাগায় সব জায়গায় মাইকিং করছেন। ওইটার একজন ভিডিও করছে, করে সোশ্যাল মিডিয়াতে দিছে, তারপর এখন সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। আমি কোনো জায়গায় যেতে পারতেছি না, না আমি ভার্সিটি যেতে পারতেছি না, বাসার নিচে বের হতে পারতেছি। যেইখানেই যাইতেছি মানুষজন এসে এসে আমার সাথে একটা সেলফি তুলতেছে, একটা ভিডিও বাইট দিতে বলতেছে, তারপর ইন্টারভিউ নিতেছে। কেন এইগুলো আমি কেন সহ্য করব? আপনি কেন করছেন এগুলো বলেন তো? আমি আপনার কি ক্ষতি করছিলাম? আরে বাবারে, আমি যেটা করছি আমাদের দুজনের ভালোর জন্যই করছি। দেখেন, আমি বিয়ের ব্যাপারে সবসময় খুব সিরিয়াস। আমি যেটা চাইছি সেটা হচ্ছে আমি মাইকিং করে সবাইকে জানাবো, যাতে আমি যাকে বিয়ে করব তার কোনো পাস্ট আছে কিনা। এখন দেখা গেল আপনার প্রেমিক আছে, কিন্তু আপনি বাবা মার প্রেশারে আমাকে বিয়ে করলেন, প্রেমের কথা বলেন নাই। এখন আপনার প্রেমিক চলে আসবে, অথবা আপনার জামাই চলে আসবে, অথবা আপনার বাচ্চা কাচ্চা চলে আসবে, তখন তো আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। দেখা গেল আপনি আমাকে ডিভোর্সের জন্য আমাকে খুন পর্যন্ত করে ফেলতেন, একটা বিপদে পড়বো না? এই জন্য আমি মাইকিংটা করছি। কথায় যুক্তি আছে কিনা বলেন? কিন্তু লাভ হলো কি? আপনার বাবা তো বিয়েটা ভেঙে দিল। আমার বাবা খুব ভালো করছে, কারণ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তার মেয়ের সাথে এরকম একটা পাগল ছাগলের বিয়ে দিবে না। দেখেন, আপনারা আমাকে ভুল বুঝতেছেন। আরে ভুল তো আপনি বুঝতেছেন। দুনিয়ার সব ছেলেরা যেমন খারাপ না, তেমনি দুনিয়ার সব মেয়েরা খারাপ না। কিছু মেয়েরা খারাপ করবে দেখে আপনি সবাইকে এক কাতারে তো ফেলতে পারেন না। আপনি যে আমাকে পেইনগুলো দিচ্ছেন না, সেটার জন্য আমার মন থেকে আপনার জন্য অভিশাপ আসতেছে। আপনি যে মেয়েকে বিয়ে করতে যাবেন, সেই মেয়ের 10-20টা বয়ফ্রেন্ড থাকবে, লুকানো 5-6টা বিয়ে থাকবে, 3-4টা বাচ্চাও থাকতে পারে। আর এগুলো আপনি সব বিয়ের পরে জানবেন, তারপর শুরু হবে পরিবারে অশান্তি। এই বিয়াইত্তা মেয়েকে বিয়ে করার জন্য আপনি জীবনে কোনো শান্তি পাবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আরে কি বলতেছেন এসব? দেখেন, এই ধরনের অভিশাপ দিন না প্লিজ প্লিজ। আপনি আমাকে অন্য কোনো অভিশাপ দেন। আপনি তো জানেন বিয়ে নিয়ে আমি কত সিরিয়াস। অভিশাপ যা দেওয়ার দিয়া দিচ্ছি। না না প্লিজ, আমার কথা শুনুন একটু। দেখেন, বাজার ভালো না, বাজার ভালো না, বিয়ের বাজার ভালো। তিথি মেয়েটার সাথে বেশি বাড়াবাড়ি করে ফেললাম। মেয়েটাকে এত পছন্দ হয়েছে, কতগুলো মেয়ে দেখার পরে সিদ্ধান্ত নিলাম এই মেয়েটাকে বিয়ে করব। এতই বাড়াবাড়ি করলাম যে ওর বাবা বিয়ে দিতে রাজি হলো না। অবশ্য ওর বাবার কথায় যুক্তি আছে। হ, আমিও তো কই কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না। আমিও তোমাদেরকে একই কথা বলি, সব কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হয় না। তোমরা আমার বিয়ে নিয়ে বেশি বাড়াবাড়ি করো। কথায় যুক্তি আছে কিনা বলো? এই শোন, আমার বন্ধু তোর পাগলামির খবরও জানে, তোর যে মাথায় সিট আছে তাও জানে। এইসব জানার পরেও সে তার মেয়েরে তোর সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। আগামীকালকে বিয়া। আগামীকালকে বিয়ে মানে? মেয়েকে আমার সাথে যাচাই বাছাই করতে হবে না? দেখা গেল বিয়ের পর মেয়ের প্রেমিক চলে আসছে, তো প্রেমিকার মেয়ে বলে তো আমার গলা কেটে দিবে। কথা যুক্তি আছে কিনা বলো? এই কি করতেছ? ওরে কিন্তু জুতায় কিছু রাখবো না। আবার সেই কথা শুরু করছে। কোনো কথা হবে না। আগামীকালকে বিয়া মানে আগামীকালকে বিয়া। অনেক হয়েছে, অনেক কথা শুনছি তোর। মা, তুমি চুপ করো। আরে বুঝাও, আরে বুঝাও, আরে রেডি করো, কালকে ওর বিয়ে হবে। কালকে বিয়ে বললেই হইল। দাদু ভাই, আমি বলি কি, তুমি বিয়াটা কইরেই ফেলাও। মেয়েটা ভালো আছে। তুমি মেয়েরে চিনো, জানো মেয়ে সম্পর্কে? না না, তোর বাবাই তো আমার কিছু কয় নাই। তুমি মানুষ, হ্যাঁ, একটা মেয়েরে বিয়ে করার জন্য এত কিছু করে, এমনির জীবনটা তো তুমি তছতছ করে দিছো মিয়া। ওনাদের দুজনের লগাবের ভিতরে ঢোকাবো, আর গরম গরম 4টা সিদ্ধ ডিম নিয়ে আসো। স্যার, সিদ্ধ ডিম দিয়ে কি হবে? তোমার
তোমার ঘটনা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি, শরীরটা খুব দুর্বল লাগতেছে, তো 4টা ডিম আমি খাবো, আর ডিম 4টা খাওয়ার পরে সিদ্ধান্ত নিব তোমাদের দুজনের কি করা যায়। এখন দয়া করে ভিতরে যান। স্যার আমার হাতটা একটু খুলে দেন না। স্যার এটা কোল্ড ড্রিঙ্কস দেওয়া যাবে? আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম সালাম। কি কিছু বলবেন? জি, একটা কিডন্যাপের কেস করাইতে আসছি। কি বলেন? কোথা থেকে? জি, আমার ছেলেরে বিয়ে করাইতে নিয়ে যাইতেছিলাম, হঠাৎ কইরা রাস্তার মধ্যে আমাদের গাড়ি থামাইয়া বন্দুকের মুখে আমার ছেলেরে কিডন্যাপ করে নিয়ে গেছে। ও আচ্ছা, তাই নাকি? দেখেন তো ওটা আপনার ছেলে কিনা। বাবা আমি এখানে। এই তো আমার ছেলে। আমার ছেলে কি দোষ করছে তারা বাইন্দা রাখছেন কেন? শান্ত হন, কথা শুনে আগে। এত টেনশন করার কিছু নেই, আপনার ছেলে তো এখন আমার হেফাজতে আছে। সাথে কিডন্যাপ করছিল ওই যে মেয়েটাও আমার কাছে আছে। ওই মেয়েটার সাথে যা করছে, শুধু তো কিডন্যাপ না, এতক্ষণ তো আপনার ছেলে খুন হয়ে যাওয়ার কথা। যাক, আপনি সৌভাগ্যবান যে আপনার ছেলেরা জীবিত পাইছে। এখন সব ঘটনা শুনে যা মনে হইতেছে আপনার ছেলে যে অপরাধ করছে এটা কিন্তু খুব মারাত্মক অপরাধ। এটা একটা সমাধানে আসা উচিত, কারণ মেয়েটা কিন্তু বারবার আমারে বলতেছিল যে ছেলে নামে মামলা করবে। আর মামলা করবে কি, আইসিটি একটা মামলা দিতে চাচ্ছে, মানহানি মামলা দিতে চাচ্ছে, প্রতারণা মামলা দিতে চাচ্ছে। শুধু তাই না, নারী নির্যাতন মামলার কথাও বলতেছে। আর এইসব মামলায় যদি ছেলের সাথে আপনার নামটা দিয়ে দেয় তো বাপ ছেলে কিন্তু জেলখানায় জীবনটা কাটবে। এখন কি করবেন আপনি সিদ্ধান্ত নেন। দারোগা সাহেব, আমি তো এদেরকে বিয়াই করাইতে চাইছিলাম। এই যে মেয়ের বাপ তো রাজি না, সে তো আবার অগত্য ভাষায় গালাগালি করছে। এখন আপনি রাজি আছেন কিনা সেটা বলেন আমারে। মেয়ের বাবার ব্যাপারটা আমি দেখতেছি। অবশ্যই রাজি আছি। তাহলে তো হইলোই, আজকে বিয়ে হবে, এখন বিয়ে হবে। আমি কিন্তু আমার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। আচ্ছা, সেটা আমি দেখতেছি। শুনেন, আপনার ছেলে তো এখন জামাই ড্রেসে আছে, আর মেয়েটারে বিয়ের জন্য শাড়িটারি পরায় রেডি করেন, কাজে ডাকেন, মিষ্টি আনান, আর আমি মেয়ের বাবার ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে, তোমরা বসো। আমি আঙ্কেল, আসলে ভুলভ্রান্তি তো মানুষই করে, আর এরা দুজন তো ছোট মানুষ, ভুল করবে, এটাই সব। আমাদের কাজ হচ্ছে ক্ষমা। আমি আসলে মূলত সবাইরে একসাথে বসায় কথা বলতেছি এই জন্য, আমি সব ঘটনা শুনছি, শোনার পরে যেটা মনে হয়েছে আমি স্বীকার করি, ছেলেটা আপনার মেয়েকে বিয়ে করার জন্য একটু বাড়াবাড়ি করছে। এতটা বাড়াবাড়ি করা ঠিক হয় না। এখন যেহেতু তাদের দুজনের ব্যাপার, তারা দুজন যদি ভালো থাকে একটা সিদ্ধান্তে আসা উচিত। আমি আপনাকে আমার একটা ঘটনা বলি, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। এই আমি কিন্তু আমার বাবা মায়ের পছন্দে বিয়ে করছি। আমার আব্বা আম্মা যে মেয়েকে বলছে আমি সেই মেয়েকে বিয়ে করছি, এবং মেয়েটা খুব ভালো, তারা আমার ভালো লাগছে, আমি তারা ভালোবাসছি। কিন্তু হয়েছে কেন কেউ জানেন? ঠিক বিয়ের 1.5 মাস পরে তার সাবেক এর হাত ধরে চলে গেছে। চিন্তা করেন কি মর্মান্তিক। আমি তো একদম মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। এটা কি আপনি পুলিশের চাকরিতে জয়েন করার আগে ঘটছে না পরে? না না আঙ্কেল, আমি তো তখন সাব ইন্সপেক্টর। প্রেমে তো আসলে কোনো যোগ্যতা মানে না, প্রেমের এক অদ্ভুত মায়া আছে। এই জন্য আমি বলতেছি যে তারা যদি ভালো থাকে, আমার মনে হয় আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেন। তাছাড়া আপনার মেয়ের সাথে কথা বলে আমি বুঝলাম যে আপনার মেয়েও ওই ছেলেদের ছাড়া আর বিয়ে করবে না কাউরে। এছাড়াও আপনি যদি চিন্তা করেন, ছেলেটা আপনার মেয়েকে পাওয়ার জন্য যা যা করছে এটা তো বাড়াবাড়ি, এবং এই বাড়াবাড়িটা কিন্তু আপনার মেয়েকে পরবর্তীতে অন্য কোথাও বিয়ে দিতে গেলে সামাজিকভাবে আপনি কিছুটা হলেও বাধার সম্মুখীন হবেন। এই জন্য আমি বলি যে দুই পরিবারই যেহেতু এখানে আছেন, কাজীকেও টাকায় রাখছি, আমার একটা বিশ্বাস আপনারা রাজি হবেন, বিয়েটা ওদের পড়ায় দেন, ভালো হবে। না ঠিক আছে, আপনার কথায় যুক্তি আছে। তারপরে আমার মেয়েকে একটু জিজ্ঞাসা করে নি ও রাজি আছে কিনা। জি প্লিজ। কিরে মা, তুই করে বিয়ে করতে চাস, রাজি আছোস? শুক্র আলহামদুলিল্লাহ, আমার মেয়ে যখন রাজি আমরাও রাজি। হ্যাঁ তাহলে তো হইলই, দুই পক্ষই রাজি, ঘটনা সমাধান। কাজী সাহেব বিয়ে পড়ান। আচ্ছা দাঁড়ান,
একটা অদ্ভুত কেসের সমাধান হলো তো, স্মৃতিতে রাখি, সেলফি তুলি। সবাই স্মাইল। আসসালামু আলাইকুম। তো আমরা অনেকে ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য থাম্বনেল ডিজাইন করতে পারি না। তো ক্যানভা আসলে আমাদের জন্য খুবই একটি সহজ এবং ইজি, শর্টকাট, খুব ফাস্ট একটি ওয়েব বা সফটওয়্যার যাই বলেন, সে কিন্তু খুব সাথে সাথে আমাদেরকে মনের মতোই করে প্রোভাইড করে ডিজাইনগুলো। তো চলেন আজকে আমরা ক্যানভা ডিজাইন করি। আমি যদিও পারি না, তবুও আপনাদেরকে শিখাই। তো যাই হোক, যারা পারেন তারা তো আমার বস, যারা পারেন না তারা আমার ভিডিও দেখে শিখতে পারে। তো চলেন শুরু করি। তো আমি মূলত এই যে আপনাদের সাথে এখন যেই কথাগুলো বলতেছি, এইগুলোই কিন্তু আপনারা এখন দেখতেছেন, আর এটারই থাম্বনেল ডিজাইনটা এখন আমি করব এই ভিডিওর জন্য। তো এই যে এখানে তো সব সাইজ দেয়াই আছে, তো ক্যানভাতে ঢুকে আপনি এগুলো পাবেন ইনস্ট্যান্ট। তো আমি ইউটিউবের থাম্বনেল ডিজাইন করব, তো এই যে ক্লিক দিলাম। আর এটা কিন্তু ফ্রিতে ইউজ করা যায়, আপনারা কম্পিউটারও ইউজ করতে পারবেন এবং হচ্ছে মোবাইল ফোনেও অ্যাপ ইনস্টল করে ইউজ করতে পারবেন। তো আমি এখন একটি টাইটেল নির্বাচন করব, সেটা হচ্ছে খুব সহজেই ক্যানভাতে ডিজাইন শিখুন। ওকে, এটাই তো। তাহলে থাম্বনেল ডিজাইন করার জন্য আমি কিভাবে থাম্বনেল ডিজাইন, এই যে এখানে একটা পাইছি, ক্রিয়েট এ থাম্বনেল ডিজাইন, মডার্ন থাম্বনেল ডিজাইন। তো আমরা আসলে আমি এটা নিব। তো এটাই ডিজাইন করে আপনাদের সাথে দেখাই, ঠিক আছে? ওকে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে, এটা তো নেওয়া যাবে না কারণ এখানে এরা এতেছে, তো এটাই নিই। এগুলো আমি ডিলিট করে দিই, আমার এটা লাগবে না। তো আমি এইটাও ডিলিট করে দেবো। আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এই ছবিটা আমি রাখি, এটাই রাখি, এটা কোনো ব্যাপার না। তো এখানে আমি টেক্সট রাইট করবো, এখানে কিছুই করবো না, এটা টেক্সট নিয়ে আসলাম। এখন আমি বাংলায় লিখবো। তো আমি গুগল ট্রান্সলেটটা নিয়ে নিচ্ছি, বাংলা। খুব সহজেই ইউটিউবের জন্য থাম্বনেল ডিজাইন করুন। এই দেখেন হয়ে গেছে। আমি এবার নিচ্ছি সহজেই ইউটিউবের জন্য, সহজেই কপি পেস্ট। ফন্টটা আমি দিব সাদা, হোয়াইট। ব্যাস, একটা কথা মধ্যে অ্যাড করা হয়ে গেছে। আমরা এটা এখানে ছোট বড় করে দিতে পারি, সমস্যা নেই। সহজেই ইউটিউব, আমরা ইউটিউবটা ইংলিশে লিখবো, ঠিক আছে? তাহলে বিষয়টা একটা জোস হবে। ইউটিউব, ইউটিউব। জানি না বানানটা হয়েছে কিনা, আমি দেখে নিচ্ছি আবারও। এখানে আমরা কালার দেব ইয়েলো। ওকে, ইউটিউব কালারটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। ইউটিউবের কালারটা আমি লাল করে দিই, ইউটিউবের কালার রেড, এটাই দিলাম। ওকে, এর ফন্টটা আমরা একটু বড় করে দিব। এখানে অনেক ফন্ট আছে, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার মানায়, আপনি সেটাই দিবেন। তো আমার কাছে মনে হলো যে আমি এটা দিব বা এইটা দিব, এটাও মানাচ্ছে না। আচ্ছা, একটা ফন্ট আছে, ফন্টটা খুব সুন্দরই, ANT, এই যে অ্যান্টন। হ্যাঁ, এইটা আমি দিব। এই যে খুব সহজেই ইউটিউবের, সহজে ইউটিউব থাম্বনেল ডিজাইন। ওকে, আর একটা আমরা নেব পেস্ট। আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিব, এখানে হলুদ। ওকে, গুড, দিলাম। এখানে মজার বিষয় হচ্ছে কি, এখানে কিন্তু বাংলা ফন্ট হবে। তো আমি এখন বাংলা ফন্ট অ্যাড দেবো এখানে। সেটার জন্য আমি যদি এখানে লিখি বাংলা, দেখেন বি, এই বাঙালি ফন্ট কিন্তু চলে এসেছে এখানে। সব বাংলা ফন্ট, সব বাংলা ফন্ট। ওই দেখেন, দেখছেন সব চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন এখান থেকে আমার দেখে দেখে কোনটা ভালো লাগে এটা আমি দিতে পারি। তবে সবচেয়ে ভালো হয় কি জানেন, বোল্ড, বোল্ড করে দিলেই একটু ভালো হবে এখানে। হ্যাঁ, বোল্ড থাম্বনেলের জন্য আসলে খুবই সুন্দর লাগে বোল্ড স্টাইলগুলো। আমি বোল্ড বোল্ড বোল্ড, এখানে অনেক ফন্ট আছে, অনেক ফন্ট, অনেক ফন্ট। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিবেন।
ঠিক আছে, তো আমি এটাই দিচ্ছি, সহজেই ইউটিউব থাম্বনেল ডিজাইন করো। ওকে, তো ইউটিউবেরটাও আমরা একটু বোল্ড করে দিব। এখান থেকে আমরা ইউটিউবেরটাও একটু বোল্ড করে দিলাম। এগুলো আপনি চাইলে আস্তে আস্তে শিখে যাবেন। ইউটিউবের বোল্ড এটা আমার কাছে ভালো লাগেনি, এইটাই দিই। এটাই থাক, থাম্বনেল ডিজাইন করুন। এটা আমরা বাংলা ফন্ট আসবে এখন, টেক্সট ফন্ট কই, সরি, এখান থেকে বাংলা। এটা কেমন, আমরা দিতে পারি এইটা কেমন, এইটাই থাক। তো আমরা এখানে এই যে এইটা দিলাম, ডিজাইন, খুব সহজেই ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখুন, রাইট? শিখুন, ওকে, শিখে যাবো এখনই আমরা থাম্বনেল ডিজাইন। গাইজ শিখুন, আপনারা এখনই শিখে যাবেন। কি শিখবেন না? অবশ্যই শিখবেন। ওয়াল আমরা ডিজাইন দেবো, এটা হোয়াইট, ওকে, এই যে শিখুন। এটা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। শিখুন ইউটিউব থাম্বনেল। এখন এখানে আমরা কিছু এলিমেন্ট দিতে পারি, যে ইউটিউব আইকন, ওকে। ক্যাপকাটটা এই জন্য খুবই আসলে অমাইক। এখান থেকে আপনি ক্যাপকাটের এই যে লোগোগুলো নেবেন, হ্যাঁ, এই লোগোগুলো নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো জায়গায় বসিয়ে দিতে পারেন। ওকে, এখানে একটা দিই, এখানে একটা দিই। আমি এইখানে নেব, এইটা নেওয়ার পরে আমি হচ্ছে এটা লেয়ারের নিচে দেব, ঠিক আছে? এই যে এইখানে একটু বড় করে দেখেন তো, জিনিসটা হেভি লাগতেছে না? এটাই হচ্ছে বিষয়। ওকে, আমাদের থাম্বনেল ডিজাইন কমপ্লিট। আজকের এই ভিডিওর জন্যই আমরা হচ্ছে এটাই থাম্বনেল ডিজাইন করলাম। এখন এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড, এটা পিএনজি দিতে পারি, যে আমি এখান থেকে এই, হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। তো ওকে, আপনারা খুব সহজেই দেখলেন একটা থাম্বনেল ডিজাইন করতে কত সময় লাগে। খুবই অল্প সময় লাগে, বুঝছেন? খুবই অল্প সময় লাগে। এখানে তো আমি আপনাদেরকে শিখালাম, আর আমি যদি একা একা নিজে নিজে কাজ করতাম তো অনেক আগে কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যেত। তো ঠিক আছে, এটা আমি এখনই আপলোড দিব। এই ভিডিওটার জন্য এটা বানাইছি, ওকে।